টয়লেটে প্রবেশ ও বের হওয়ার সুন্নত ও দোয়া। ইস্তিনজার জন্য পানি ও ডেলা সাথে নিয়ে যাবেন। শুধু প্রস্রাবের জন্য একটি এবং মলত্যাগের জন্য অন্তত ৩টি এবং প্রস্রাবের জন্য অতিরিক্ত আরেকটি, এই মোট ৪টি ডেলা নেবেন। আজকাল কোনো বাথরুমে হাই বা লো কমেট থাকে। ডেলা কমেটে ফেলা ঠিক নয়। তাই ওলামায়ে কেরাম বলেছেন ডেলার বদলে টয়লেট পেপার ব্যবহার করা কোনো অসুবিধা নেই। তবে ডেলার সুন্নত আদায় হবে না, যদিও কাজ সেরে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার ডেকে টুপি পরে টয়লেটে যেতেন। এছাড়া তিনি পায়ে জুতাও রাখতেন। আলাইকুম বিসুন্নতি কিতাব থেকে। বাথরুমে ঢুকার পূর্বে এই দোয়া পাঠ করবেন। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অনুবাদ: আল্লাহর নামে, হে আল্লাহ, পুরুষ ও নারী খবিস জিন্দি থেকে আমি আপনার আশ্রয় কামনা করছি। বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ। বিশ্বের দ্রষ্টব্য মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তার প্রণীত মিরকাত গ্রন্থে বলেছেন, উপরোক্ত দোয়া ওসিলায় টয়লেটে প্রবেশ ব্যক্তি খবিজ জিনদের মধ্যে একটি পর্দার পড়ে যায়। সুতরাং তারা ওই ব্যক্তির গুপ্তাঙ্গ আর দেখতে সক্ষম হয় না। কারণ খবিজ জিনদের অভ্যাস হলো মানুষদের গুপ্তাঙ্গের প্রতি তাকানো। তিনি আরও লিখেছেন, খুবুস শব্দের অর্থ বা অক্ষটি পেশ কিংবা যখন জজম দিয়ে পাঠ করা যাবে, অর্থাৎ খুবুস পাঠ করলে পরিশুদ্ধ হবে। মেরিকাত। প্রথমে বাম পা বাথরুমে ঢুকাবেন। মাটির দিকে যতদূর সম্ভব নিজেকে নামানোর পর কাপড় উত্তোলন করবেন। বাথরুম থেকে বের হওয়ার সময় প্রথমে ডান পা বাহিরে রাখবেন। এরপর পাঠ করবেন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। অনুবাদ: হে আল্লাহ, আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি অনুগ্রহ করে আমার মধ্য থেকে ক্ষতিকর বস্তু সরিয়ে নিয়েছেন এবং আমাকে নিরাপত্তা দান করেছেন। বাথরুমে প্রবেশের পূর্বে হাতের আংটি বা অন্য কোনো পরনের বস্তুতে আল্লাহ কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দৃশ্যমান থাকলে তা খুলে ফেলবেন। তবে তাবিজ যদি কবজ বা কাপড়ের ভেতর থাকে তাহলে কোনো অসুবিধা নেই। ইস্তিনজার সময় কিবলার দিকে বসবেন না, অর্থাৎ পশ্চিম দিকে কিবলার হলে ঠিক উত্তর দিকে বসবেন। এতে সম্মুখ পেছন দিকে কিবলার দিকে হবে না। ইস্তিনজার সময় একান্ত জরুরি না হলে কোনো কথা বলবেন না, বাথরুমে থাকা অবস্থায় জিকিরও করবেন না। ১০. খুব সতর্কতার সাথে লক্ষ্য রাখুন প্রস্রাবের ফোঁটা যাতে কাপড়ের শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গে না পড়ে। অধিকাংশ কবর আযাব কারণ হলো প্রস্রাবের ফোঁটা থেকে বেঁচে না থাকা। ইস্তিনজার সময় ডান হাতে গুপ্তাঙ্গ স্পর্শ করবেন না। প্রয়োজনে শুধুমাত্র বাম হাত ব্যবহার করুন। বাথরুমে না থাকলে কোনো পর্দার আড়ালে, যেমন বৃক্ষের পাশে ইস্তিনজা হারবেন যাতে কেউ দেখতে না পায়। নরম মাটির সন্ধান করবেন যখন খোলা জায়গায় ইস্তিনজা করা জরুরি হয়, যাতে প্রস্রাবের চতুর্দিকে ছিটকে না পড়ে। নরম মাটি হলে তা সহজে চুষে নেবে। প্রস্রাবের সময় বসে পড়বেন, দাঁড়িয়ে প্রস্রাব করবেন না। প্রস্রাবের শেষে যদি নিজেকে শুকিয়ে নেওয়ার প্রয়োজন পড়ে তাহলে কোনো কিছুর আড়ালে যে তা সেরে নেবেন। স্বগৃহে সুন্নত মোতাবেক অজু সেরে নিন। মসজিদে যাওয়ার পূর্বে সুন্নত নামাজ বাসগৃহে সম্পন্ন করা ভালো, তবে মসজিদে যেয়ে আদায় করা যাবে। আজকাল অবশ্য মসজিদে যাওয়ার সুন্নত আদায় করা উত্তম, কারণ মানুষ সুন্নতের প্রতি অবহেলা করে থাকে। ফরজের সুন্নত বাসগৃহে এসে বসে থেকে করে এবং প্রথম রাকাত সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাত সূরা ইখলাস পাঠ করা সুন্নত।